আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি কথা বলবো বর্তমান সময়ের Samsung FRP নিয়ে। বর্তমান সময়ে আমরা দেখছি Samsung Android ভার্সন 14, 15 এবং 16 র FRP গুলো আমাদের কাছে আসছে এবং আমরা দেখছি যে FRP ফাইল নামে ফেসবুকে যা অনেক চড়া দামে বিক্রি করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে আজকে আমি এই ট্রিক্সটা আপনাদের সাথে উপস্থাপন করব। আমি একজন সাধারণ টেকনিশিয়ান। আপনাদের সাথে এই আমার ক্ষুদ্রতম জ্ঞান থেকে কিছু শেয়ার করার চেষ্টা করব, যদি আপনাদের উপকারে আসে। Android 14 র যে ফোনগুলো আছে, ওগুলো আমরা কিভাবে FRP রিমুভ করব? তো ওগুলো রিমুভ করার জন্য আমাদের সাধারণত Android 14 থেকে Android 15 র যেই ফ্ল্যাশ ফাইলটা, যে ফ্রেমওয়্যারটা, ওই ফ্রেমওয়্যারটা জাস্ট 14 থেকে 15 তে আপডেট করে দিলেই আমাদের 14 র যে FRP গুলো আছে, সেগুলি অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এবং এই যে 14 থেকে 15 তে নেওয়ার যে প্রক্রিয়া, FRP টা রিমুভ হয়ে যায়। Android এর 15 র ক্ষেত্রেও আমরা এই প্রক্রিয়াটাই আরেকটু ট্রিক্স এর সাথে ব্যবহার করে থাকি। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখি যে Android 14 কিভাবে করতে হবে এবং Android 15 কে কিভাবে এই ট্রিক্স কাজে লাগিয়েই আমরা FRP রিমুভ করতে পারি। এবং ভিডিওর শেষ অংশে আমরা কথা বলবো Android 16 আমরা কিভাবে রিমুভ করব, যাদের চিমেরা নাই তারাও কিভাবে রিমুভ করবেন, এবং যে বক্সটা নিয়ে কথা বলবো সেটা সচরাচর সবাই চিনেন, সবাই ব্যবহার করেছেন, অনেকের কাছে এই বক্সটা আছে। বাট আপডেট এসেছে, Exynos সাপোর্ট দিয়েছে, এটা হয়তোবা অনেকে না জানা থাকতে পারে। তাই আমি ভিডিও শেষে এটা শেয়ার করে দিব। থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা যখন Android 15 তে FRP রিমুভ এর প্রসেস করব, তখন আমাদের ২ টা ফ্ল্যাশ ফাইলের দরকার পড়বে। যেটা আমরা মাত্র দেখলাম যে এখানে দেখেন আমাদের বিট 9 এর মধ্যে ২ টা ফাইল আছে। এখানে একটা হচ্ছে Android 14 এবং একটা হচ্ছে Android 15। তো এই 14 এবং 15 যদি আমাদের সেটের Android ভার্সন 15 হয়, তখন আমাদের ২ টা ফাইল প্রয়োজন হবে। যেহেতু আমরা Android 14 থেকে 15 করলেই আমাদের FRP টা রিমুভ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা ফাইল দরকার পড়ছে। আর যখন আমরা Android 15 করব, তখন সেটাকে আমাদের Android 14 তে নিয়ে আসতে হবে এবং 14 থেকে আবার 15 তে নিতে হবে, এবং এর মাঝখানে ছোট্ট একটা ট্রিক্স আছে যেটা আপনাকে এপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এই ২ টা ফাইল নামায় নিতে হবে। Android 15 র ক্ষেত্রে এই ২ টা ফাইল নামাইলে তার মধ্যেই আমরা এই দুটো ফাইল আমরা এই সিস্টেমের মাধ্যমে করতে পারছি, যদি এই বাইনারিতে 14 এবং সেম বাইনারিতে 14 এবং 15 ভার্সন থাকে। তো এখন যেটা করতে হবে, আমাদের এই ২ টা ফাইল নামানোর পর ১ম ১৫ থেকে ১৪ করতে হবে, এবং ১৪ করার সময় যেটা করতে হবে আমাদের, আমরা Odin-টা ওপেন করি। ১৪ করার সময় আমাদের এই Odin-টায় আমরা প্রথমত আমাদের Android 14 র যে ফাইলটা এখানে ধরাবো, এই BLA, PCP, CSC এই ৪ টা ধরাবো। এই ৪ টার সময় এখানে CSC দিব। কারণ আমরা জানি যে CSC ২ টা থাকে। একটা হচ্ছে CSC, একটা হচ্ছে হোম CSC। তো যখন আমরা আমাদের Android ভার্সনটা ডাউনগ্রেড করব, তখন হচ্ছে আমরা CSC দিব। তখন CSC দিব এবং CSC দিব, এবং সেই ক্ষেত্রে আমরা ১ম যেটা করব, এই ডাউনগ্রেড ফাইলটা দেওয়ার সময় আমরা এই NAND erase যেই অপশনটা, এই যে NAND erase দেখতেছেন আপনারা, এই NAND erase অপশনটা ক্লিক করে নিব। NAND erase টা ক্লিক করে তারপরে হচ্ছে ফাইলটা ধরিয়ে এখানে হচ্ছে নরমাল যে CSC-টা সেটা দিব। দিয়ে তারপরে আমরা সেই ফোনটাকে ফ্লাশ করব। তাহলে এই ফ্লাশ করার মাধ্যমে আমাদের ফোনটা ১৫ থেকে ১৪ তে চলে আসলো। এবং অতঃপর যেটা করতে হবে, আমাদের Android 15 র যে ফাইলটা, এই যে Android 15 দেখতেছেন, এই Android 15 র যে ফাইলটা, সেইটা এখানে পুরোপুরি ধরাইতে হবে আবার। এবং আরেকটা বিষয় আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে আমাদের ফুল ফ্লাশ হয়ে যাওয়ার পরে আমাদের ফোনটা একটা ফ্যাক্টরি রিসেট করে নিতে হবে। মানে 15 থেকে যখন আমরা 14 তে নিয়ে আসলাম, তারপরে ফোনটা ফুল রানিং হওয়ার পর ফোনটা আরেকবার ফ্যাক্টরি রিসেট করে নিবেন। করে নেওয়ার পর আমরা আবার যেটা করব, এই যে আমাদের Android 15 র যে ফাইলটা, এই 15 র ফাইলটা আমরা আমাদের Odin টুলে ধরায় নিব। Odin টুলে ধরায় আমরা এর আগে যেমন ডাউনগ্রেড করার সময় কি করেছিলাম, NAND erase ক্লিক করেছিলাম। এই NAND erase-টা এখন আর প্রয়োজন নাই। আমরা এই NAND erase-টা উঠাইয়া দিব। NAND erase-টা উঠাইয়া দিব, এবং এই যে ৪ টা ফাইল ধরালাম, এর আগে ধরানো হয়েছিল CSC, অনলি CSC। বাট এইবার যখন আমরা আবার আপডেট করতেছি, তখন আমরা এখানে ধরাবো হোম CSC। আপনারা যারা
টেকনিশিয়ান আছেন তারা জানেন যে ফাইলের ভিতরে 2 ধরনের সিএসসি থাকে, একটা সিএসসি এবং একটা হোম সিএসসি। তো ফার্স্ট টাইম যখন আমরা ডাউনগ্রেড করলাম তখন দিলাম হচ্ছে সিএসসি এবং এর সাথে আমরা কি করলাম NAND ডিভাইসটা ক্লিক করে দিলাম। এবং যখন 15 থেকে 14 তে চলে আসলো তখন আমরা একটা ফ্যাক্টরি রিসেট করব। করার পর আবার ডাউনলোড মোডে গিয়ে এই NAND ডিভাইসটা উঠিয়ে নেব এবং এখানে 15 এর ফাইলটা ধরাবো। কিন্তু সিএসসিটা দিব হচ্ছে 15 এর ভিতর থেকে হোম সিএসসি, নট অনলি সিএসসি। অ্যান্ড দেন আমরা যখন ফ্লাশ করব তখন আমাদের এফআরবিটা চলে যাবে। তো আমরা জানতে পারলাম যে অ্যান্ড্রয়েড 14 এবং 15 আমরা কিভাবে করব এবং একটা লিস্ট আমি আপনাদেরকে প্রিপেয়ার করে দিব। আরেকটা বলি, আমি আপনাদেরকে বলেছি যে অ্যান্ড্রয়েড 16 আপনারা হয়তো অনেকে জানেন না যে অক্টোপ্লাস স্যামসাং বক্সে এখন Exynos সাপোর্ট দিয়ে দিয়েছে। আপনারা চিমেরা নিচ্ছেন না অনেক দাম বলে। তো অক্টোপ্লাস বক্স যাদের কাছে আছে স্যামসাং অ্যাক্টিভেশন সহ তারা আপনারা এখন থেকে টেস্ট পয়েন্টের মাধ্যমে অ্যান্ড্রয়েড 15, 16 কোনো ফ্যাক্ট না, 14, 15, 16 এরকম কোনো ফ্যাক্ট নেই। আপনি Exynos গুলো আপনি টেস্ট পয়েন্ট কানেক্ট করে কাজ করলেই আপনার এফআরপি রিমুভ হয়ে যাবে।